কত সুন্দর কেক হয়েছে দেখুন, একদম ড্রাই শুকনো, খেতে দারুণ লাগছে আর খুব সহজ। এর থেকে সহজ আর কিছু হয় না। নমস্কার, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। সকলে ভালো আছেন? সবাই ব্যস্ত, পুজোর কেনাকাটা নিয়ে তো ভীষণই ব্যস্ত। আমি একটুও ব্যস্ত না, কারণ আমার তো পুজোয় কোনো কেনাকাটাই নেই। নেই বললে ভুল, অন্যদের জন্য কিনি, ছোট ছোট বাচ্চাদের জন্য কিনি। আমি নিজে কিছু পড়িও না নতুন, আর পুজোতে আমি বেরোইও না। 4 দিনই ঘরে বসে থাকি, সবাই আসে গল্প করি। তো পুজোর জন্য তো স্পেশাল কিছু বানাবোই, সেসব তো দেখাবোই। কিন্তু আমি কথা দিয়েছিলাম নর্মাল কেক বানাবো। নর্মাল কেক দেখিয়েছি তো, যারা দেখতে চেয়েছিলেন তারা দেখেছেন তো, তাদের দেখাটা কিন্তু জরুরি, তাদের জন্যই আমি করেছি। আর এবারে আমি যেটা করব সেটা হচ্ছে কনভেকশনের কেক। কনভেকশন যাদের আছে তারা মনোযোগ দিয়ে দেখবেন, আর এইটা দেখে দেখে যদি দুবার বানান তাহলেই সবাই পেরে যাবেন। কেমন? তাহলে আমি কনভেকশন কেক দেখাবো আজকে, দেখে নিন। নেক্সট উইক পুজোতে আমি সমস্ত কিছু মুখরোচক, খাট্টা মিঠা সব দেখাবো বিজয়ার অবধি, যাতে বিজয়াতেও সবাইকে খাওয়াতে পারেন। আর আমাদের বাড়িতে শুধু বিজয়াতেই লোক আসে না, পুজোর দেওয়া জামা কাপড় দিতে আসা রিলেটিভরা সবাই আসতে তো অলরেডি শুরু করে দিয়েছে, তো তাদেরকেও খাওয়াবেন। তো আজকে চলে যাই কনভেকশনের কেক দেখাতে। কেমন? যাই রান্নাঘরে। কনভেকশনে কেক করতে গেলে আমাদের প্রথমে যেটা দরকার, একটা কেক টিন। কেক টিনও নানা রকম ডিজাইন পাওয়া যায়, গোল পাবেন, হার্ট সাইজ পাবেন, স্কোয়ার পাবেন, যে কোনো একটা পাতলা কেক টিন লাগবে। ঠিক আছে? এই কেক টিনে আমি 2 ফোঁটা তেল দিয়েছিলাম, তার উপর একটু ময়দা ছিটিয়ে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরোটাই আমি লাগিয়ে নিয়েছি। তাতে কি হবে, কেকটা নর্মালভাবে উঠে যাবে। সবার ঘরেই তো বাটার পেপার থাকে না, তো যার জন্য এটা নর্মাল। আমি যেগুলো নর্মালভাবে হয় সেগুলোই দেখিয়ে দিই। তো এইটা আমি রেডি করে রেখে দিয়েছি। এবার এইটার মধ্যে আমি কেকের, দেখুন বেসিক কিন্তু একই, সে আপনি পাওয়ার লেভেলেই করুন, কনভেকশনে করুন। এই যে দোকানে বড় বড় কেকগুলো দেখেন, সুন্দর সুন্দর ডিজাইন করা, সবই কিন্তু আলটিমেটলি কিন্তু ওই একই ব্যাপার। ওই কেকের বেসিক কিন্তু সেম ব্যাপার। তারপর তো ওপরে যার যেমন খুশি সে তেমন করেই সাজায়। তো আমি প্রথমেই 1 কাপ ময়দা নিলাম, সেম একই রকমের হবে, যেমন আমি আগেও দেখিয়েছি তেমনই কেক হবে। বেকিং পাউডার মোটামুটি 1 টিস্পুন, এরপর যাবে বেকিং সোডা। বেকিং সোডা ওই বেকিং পাউডারের থেকে কম যাবে, হাফ। আর তার থেকেও হাফ যাবে একটু নুন। এইগুলো আমাদের দিয়েই ময়দাটাকে রেডি করে রাখতে হবে। একটু নুন দিয়ে দিলাম, খুবই সামান্য সামান্য, বেশি নয়। এবার এটাকে মিক্স করে আমি রেখে দেব। জাস্ট পুরোটাকে মিক্স করলাম। এবার এটাকে আমি আলাদা সরিয়ে রাখবো। এবার সেই একই প্রসেস, ডিমটাকে আমার ভালো করে ফেটাতে হবে, খুব স্মুথলি ফেটিয়ে নিতে হবে। যতটা আপনি পারবেন ফেটিয়ে নেবেন, যেন ব্যাটারটা খুবই স্মুথ হয়। যত আপনার স্মুথ হবে ততই জানবেন কেকে স্পঞ্জি ভাব আসবে আর ফুলে আসবে। নর্মাল দুটো বড় বড় যদি ডিম হয় পোলট্রির, দুটোতেই হয়ে যায়। অনেক সময় দেখবেন খুব ছোট ছোট ডিম কিনতে পাওয়া যায়, তখন কিন্তু 3টে লাগবে এই মাপের জন্য। ঠিক আছে? তো আমি এই ব্যাটারটা করে নিই একটু স্মুথ করে, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা দেখুন, ডিমের যে ব্যাটারটা খুব স্মুথলি আমি করে নিয়েছি, একদম একদম যাকে বলে একটু কিছু নেই, শুধু ফেনা হয়ে গেছে। এই অবস্থায় এটাকে রেখে এর মধ্যে আমাকে দিতে হবে চিনি। চিনিও ঠিক এই যে কাপটায় আমি ময়দা নিয়েছিলাম ঠিক ওই মাপেই আমাকে নিতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের নিয়ে, আমি দেখিয়ে দেব কতটা নিলাম। আর যারা মিষ্টি কম খাবেন তারা অবশ্যই কম দেবেন। দেখুন আমি চিনি তো মিক্সিতেই গুঁড়ো করে রাখি,
তো ওই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম বেশি করে। তো এই চিনিটা আমি এবার দিয়ে দিচ্ছি। এই চিনিটা যতক্ষণ ফেটাবো, চিনিটা পুরো মিশে যখন যাবে না, তখন আবার আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই দেখুন, এই যে তেলটা আমি দিচ্ছি, আপনারা বাটারও দিতে পারেন, বা দেখুন পুরো যে আমি কাপে চিনি আর ময়দা দিয়েছি অতটা কিন্তু আমি দিচ্ছি না, তার হাফ। আর যদি বাটার দেন তো 75 গ্রাম বাটার হচ্ছে এটার পরিমাণ। তাহলে এই চিনিটা আমি ভালো করে ফেটিয়ে তেলটা দিয়ে আমি কিন্তু ফেটাবো, তারপরে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি তখন চিনি দিয়েছিলাম, তারপর তেলটা ঢেলে দিয়েছি। তেলটা দিয়ে দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে, একদম স্মুথ হয়েছে। দেখবেন এইভাবে নিয়ে দেখতে পাবেন। অনেকে মিক্সিতেও করে নেয়, আমার মিক্সিতে করতে ইচ্ছা করে না, মিক্সিতে করলে আবার ধোয়ার ঝামেলা, তাই জন্য আমি এরকম হাতেই করি। এছাড়া হ্যান্ড বিটার আছে, হ্যান্ড বিটারেও আপনারা করতে পারেন, খুব ভালো স্মুথ একটা ব্যাটার তৈরি হয় হ্যান্ড ব্যাটারেও। আর হ্যান্ড বিটার না থাকলে প্লেন এই দিয়ে করবেন, বা বড় যে মুখওয়ালা চামচ থাকে, টেবিল স্পুন যেগুলো, সেগুলো দিয়েও কিন্তু নর্মালি দেখুন যেটা দিয়েই করুন, একবারে বিটার দিয়ে করতে হবে মিক্সিতে করলে খুব ভালো হয় এটা কোনো কথা নয়। মেন হচ্ছে আপনি ক্লক ওয়াইজ ঘোরানো। এটাকে যদি ঘুরে আবার অ্যান্টি ক্লক ওয়াইজ চলে আসে, তাহলেই হাওয়া ঢুকবে, তাহলেই কিন্তু ফুলবে না। আর এমনও হয় আপনার করতে করতে হয়তো হাত ব্যথা হয়ে গেল, আপনি আরেকজনকে বললেন না, সেভাবে করলেও কিন্তু কেক ফুলবে না। তাই জন্য আপনাকেই নিজেকে হাত ব্যথা করে মিনিট সাথে কাটে এইভাবেই তৈরি করতে হবে। যদি আপনি বাড়িতে কেক করতে চান, সবাইকে করে খাওয়াতে চান, তাহলে তো একটু কষ্ট করতেই হবে। এই দেখুন আমি একভাবে করে যাচ্ছি, এইভাবে করতে করতে একবারে দিলে ময়দাটা দলা পাকিয়ে যাবে, ওই জন্য আমি এটাকে আস্তে আস্তে দিচ্ছি আর বেটারটা স্মুথ একটা বেটার তৈরি করছি। দেখেছেন তো? এই যে বেটারটা করছি, এটা কিন্তু আমি কোকো পাউডার বা কিছু দিয়ে করব না। শেষে আমি একটু চকলেট গুঁড়ো করে রেখেছি, ছড়িয়ে দেব, তাহলেও দেখতে খুব ভালো লাগে। আর আমি তো কেকের দেখুন মেন বেসিকটা শিখিয়েই দিচ্ছি, এবার আপনাদের সাজানোটা আপনাদের ব্যাপার। সেটা যে যেমন খুশি করে সাজান, টুটি ফুটি দিয়ে সাজান, ড্রাই ফ্রুট কেক করুন, বা আরও সব কিছু দিন। আর একটু কিন্তু দুধ দিলাম, ওই মোটামুটি ওই 2 টেবিল স্পুন মতন দুধ আমি দিয়ে দিলাম, কেন এতে কেকটা আরও ভালো স্মুথ হয়। এইভাবে এইটাকে আমি গুলে নিচ্ছি। আর একটু কাজু কিশমিশ আমি একটু ময়দা দিয়ে মেখে রেখেছি, সেটাকেও আমি দিয়ে দেব। দেখুন আমি একটু ময়দার মধ্যে ছিল বলে আমি দিয়ে রেখেছি, এটাও আমি দিয়ে দেব শেষে, যখন আমি কেক টিনে এটা দেব তখন। কিন্তু তার আগে আমি আপনাদের মাইক্রো ওভেনে চলে যাচ্ছি, কিভাবে কনভেকশনে কেক বানাতে হয় সেটা এবার দেখিয়ে দেব। এবার আমি কনভেকশন কিভাবে করব সেই মুডটা ভালো করে লক্ষ্য করুন। ধরুন কনভেকশন আপনাদের মাইক্রো ওভেনটা বন্ধ, প্রথমে প্লাগে দেবেন সুইচটা, তারপরে দরজাটা খুলবেন, এই যে টার্ন টেবিলটা কিন্তু থাকবেই। এবার এটাকে মেশিনটাকে গরম করাকে বলে প্রিহিট করা। প্রিহিট কিভাবে করতে হয় দেখুন, মাইক্রো ওভেনে আমরা এতক্ষণ কেক দেখিয়েছিলাম আগের বার, এবার আমি কনভেকশানে চলে যাচ্ছি। কনভেকশানটা প্রেস করলে দেখুন 110 সেন্টিগ্রেড, এটাকে আমি বাড়াবো 110, 20, 30, 40, 50, 60। 60 হলো যেই ভেতরে কিন্তু কিছু নেই, আমি স্টার্ট দিয়ে দিলাম। এই যে স্টার্ট দিলাম, খালি মেশিনটা এখন হিট হবে। যেই ফুল হিট হয়ে যাবে না, দেখবেন একটা বিপ দেবে, এটা অটোমেটিক দেওয়া আছে, দেখবেন পি 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 করে একটা বিপ দেবে। যেই 4-5 বার বিপ দেওয়া হয়ে যাবে, দরজাটা খুলবেন, যে কেকের ব্যাটারটা তৈরি হলো সেইটাকে বসিয়ে দেবেন। তো আমার এটা বিপ দেওয়া হোক, আমি যে কেক টিনে কেকটা করব সেটা আপনাদের দেখাবো। দেখুন আমি যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম, এর মধ্যে আমি ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি আস্তে আস্তে করে পুরোটা ঢেলে দিচ্ছি। কেমন? পুরোটা একদম ছেঁচে পুছে ঢেলে দেবেন, নষ্ট করবেন না। দেখুন আমি পুরোটা ঢেলে দিচ্ছি, নষ্ট তো করতে পারি না কিছু। তাহলে এই পুরোটা আমি কিন্তু ভালো করে দিয়ে দিলাম, একটুও নষ্ট না করে পুরোটা একদম দিয়ে দিয়েছি।
এবারে ওই যে বলেছি একটু নাড়িয়ে নিতে হবে, নাহলে ওই যে ফোমগুলো দেখবেন বাবলিনের মতন ওই ফুলে ওঠে, ওগুলো থাকলে হাওয়া কেকটা ফুলবে না। তাই জন্য আমি এটাকে একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে ওই যে আমার কাছে কিশমিশ ছিল, কাজু ছিল, সেইগুলোকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম। এবার আমি মাইক্রোওভেনে দেখবেন বিপ হচ্ছে, আমি দেখাচ্ছি। তো শুনতে পাচ্ছেন মাইক্রোওভেনে কিন্তু বিপ হচ্ছে। এই যে আমার বিপ হয়ে গেল, 5 বার বিপ হয়ে গেছে। যদি রেডি আপনাদের না থাকে, দেরি হচ্ছে, তাহলে বিপ হতে থাকবে, খুলে দেবেন না। কমপ্লিট হলে কেক টিনটায় তখন আপনারা এটা এইভাবে বসিয়ে দেবেন, দিয়ে সব কিছু অপশান তো দেওয়াই আছে, শুধু টাইমিং দেবেন। এই যে মিনিট 10, 20, 30, আর 1, 2, 3, 4, 5। কারুর 35 মিনিট লাগে, কারুর 30 মিনিটে হয়ে যায়। ওই জন্য 25 মিনিট পর থেকে একবার করে খুলে দেখবেন। যদি না হয় ছুরি গেঁথে, চামচ গেঁথে দেখবেন কাঁচা কাঁচা দেখা যাচ্ছে, তাহলে আবার স্টার্ট। আর যদি দেখেন ছুরি দিয়ে লাগিয়ে কাদা কাদা দেখা যাচ্ছে না, তাহলে হয়ে গেছে। এক একজনের মাইক্রোওভেনের পাওয়ারে এক এক রকম হয়, কারু তাড়াতাড়ি হয়, কারু আগে হয়। নর্মালি এটা 32 থেকে 35 মিনিট লাগে, আবার কারু কারু 25 থেকে 30 মিনিটে হয়ে যায়। ঠিক আছে, তো আমার কেকটা স্টার্ট হয়েছে। আচ্ছা দেখুন, কনভেকশন থেকে কমপ্লিট হয়ে গেছে আমার পুরো 30 মিনিটে। অনেকের 35 মিনিটও লাগে, কারো 25। আমার পুরো 30 মিনিটে শেষ হলো। বলেছিলাম না যে কনভেকশনে করলে একটা ব্রাউনিশ কালার অটোমেটিক চলে আসে, কিন্তু পাওয়ার লেভেলে করলে এই কালারটা আসে না। তো এটার ওপরে এবার আপনি যেভাবে খুশি ক্রিম লাগান, কালার করে, পিঙ্ক কালার করে ক্রিমের ওপর রেড কালার দিয়ে, যা দিয়ে হোক সুন্দর করে গার্নিশ করতে পারেন। তো নর্মালি আমি এখন অত কিছুতে যাচ্ছি না, আমি একটু চকলেট, দেখুন ওই যে পেঁয়াজ ঘষুনিগুলো থাকে না, ওই দিয়ে ঘষে গুঁড়ো করে রেখেছি। এটাই আমি যদি ছড়িয়ে দিই তাহলেই দেখতে ভাল লাগবে। তো আমি আগে থালায় উল্টে নিই, একটু ঠান্ডা হোক, তারপর আমি দেখাচ্ছি। দেখুন, তাহলে আমাদের কনভেকশনের কেকও হয়ে গেল। কত সুন্দর কেক হয়েছে দেখুন, একদম ড্রাই শুকনো। আর আমি আবার মাঝখানটা চিড়ে বা কেটে ওই কোকোর গুঁড়োটা দিয়ে দিয়ে আবার ওপরে এই টুকরোগুলো বসিয়ে দিয়েছি। খেতে দারুণ লাগছে, আর খুব সহজ। এর থেকে সহজ আর কিছু হয় না, বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। তাহলে দুভাবে কিন্তু কেক দেখালাম, নর্মাল পাওয়ার লেভেলে আর কনভেকশনে। এরপর পুজোতে আর কেক দেখাচ্ছি না, যত মুখরোচক খাবার, বিজয়া দশমীর খাবার, সেগুলো দেখাবো। পুজো টুজো মিটে যাক, একবারে মিটে গেলে একবার ডিসেম্বর মাসে তো আবার কেক দরকার, তখন ডিসেম্বর মাসে আমি ব্যানানা কেক, তারপরে যা যা করা যায় আর কি, সেই সময় ম্যাগির কেক বা চাউমিনের কেক, যত কিছু করা যায় আমি সেগুলোও করে দেখাবো। ঠিক আছে, কিন্তু তার জন্য কিন্তু সেটা ডিসেম্বর, এখন কিন্তু আর না। এখন শুধু দেখাবো যাদের বাড়ি বিজয়া দশমীর জন্য নোনতা নোনতা খাট্টা মিঠা খাবার। ঠিক আছে, তাহলে আপনারা সাথে আছেন তো? কিন্তু বিশ্বাস করুন, আমি এতদিন করতে পারিনি ভিডিওটা, তার জন্য আমার চ্যানেলে কিন্তু অনেক ভিউজ কমে গেছে, সাবস্ক্রাইবও হচ্ছে না। আপনারা প্লিজ একটু সাথে থাকুন, না হলে আমি তো কিছুই পারবো না। বলুন, আপনারাই তো আমার ভরসা। আপনাদের জন্য আমি টাকাটা পেয়েছিলাম বলে আমার খুব ভালো লেগেছে। যদি সবাই কাছে থাকতেন, সবাইকে আমি চা মিষ্টি খাওয়াতাম, কিন্তু সেটা তো সম্ভব না, এক একজন এক এক দিকে থাকেন। কিন্তু প্লিজ, আপনাদের জন্যই তো আমার এই হেল্প হয়েছে, তাই আপনারা সাথে থাকবেন। আর আমার অনেক ভিউজ কমে গেছে, সাবস্ক্রাইবারও আগের যা এমন কিছু বাড়েনি। তো আপনারা প্লিজ একটু যারা দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন, কেমন? কমেন্ট লাইক তো করবেনই, আমি না হলে জানবো কি করে যে আমি যে আবার এতদিন বাদে শুরু করেছি, কারা কারা দেখছেন। ঠিক আছে, লাইক আর কমেন্ট কিন্তু চাই। নমস্কার।